আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, নীলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সহবতে বা আউলিয়া, বেদারজ সৎ সালা তাআত বেরিয়া। এরে আল্লাহর গোলাম, মা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য সন্তানটাকে এবার জিলান থেকে আরো দূরবর্তী এলাকায় পাঠায় দিতেছেন। একটা কাফেলার সাথে পাঠায় দেন, আর 1000 দিনার মুদ্রা তার পায়জামার নিয়ারের মধ্যে ঢুকায় দিলেন। আর ডেকে বলেন, হে সন্তান, সব সময় সত্য কথা বলবি, মিথ্যা কথা বলবি না। তোকে উপদেশ দিয়া দিলাম, মাদ্রাসায় যা, কোরআন পড়বি, আল্লাহর কালাম শিখবি, বড় আলেম হয়ে যাবি বাবা, দোয়া করে দিলাম। মা দোয়া নিয়ে সন্তান বিদায় হয়। সন্তান বিদায় হয়ে বের হয়ে গেল। ওই কাফেলাকে ডাকাতের দল ওই কাফেলাকে আটক করে ফেললো। যত মানুষের মালামাল ছিল সব মালামাল গুলো তাদের কাছ থেকে লুটপাট করে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা, মনে মনে ভাবলো, ছোট্ট বাচ্চার কাছে অন্তত পক্ষে লজেন্সের টাকাটাও তো হতে পারে, বাদ দিয়ে লাভ নাই। ওর কাছ থেকে লজেন্সের টাকাটাও নিয়ে নিল, সবার কাছ থেকে টাকা নিয়ে নিল। টাকা নেওয়ার পর সবাই বড় টেনশন, টাকা পয়সা হাতছাড়া হয়ে গেছে, সবাই দিলের মধ্যে টেনশন আর পেরেশান। কিন্তু ছোট্ট বাচ্চা, 6 বছর বয়সের এই বাচ্চা আব্দুল কাদের জিলানী, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। একটা পাশে মনে হয় যেন হাসি খুশি দাঁড়ায় আছি। ডাকাতের সর্দার মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, সবাই চিন্তিত, ছোট্ট বাচ্চাটার কি হলো, ওর কেন টেনশন নাই। আল্লাহর বান্দা এবার সামনে আসার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, সবার টাকা পয়সা নেওয়া হলো, সবাই চিন্তা কান্নাকাটি করতেছে, তোমার কেন কান্নাকাটি নাই? আব্দুল কাদের জিলানী মক্তবের ছাত্র হইয়া, হাফেজ হয়ে এবার কিতাবখানায় পড়তে যাবেন, কি শিক্ষা শিখা দিল। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। বলে, তোমার কাছে আর কোনো মালামাল আছে নাকি? বলে, হ্যাঁ। কোথায়? আমরা তো তালাশ করি পাইলাম না। বলে, আমার পায়জামার নিয়ারে আছে। বলে, কত টাকা? বলে, 1000 দিনার। এবার ডাকাত দলের সর্দার ডাক দিয়া বলে, চাইলে তুমি না বলতে পারতা, কারণ আমরা তোমার কাছে তালাশ করে আগে পাই নাই। তুমি তো ইচ্ছা করলে না বলতে পারতা, কেন বলে দিলা? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আমার মা যখন আমারে পাঠাইছে, আমার মা বলেছে, রে সন্তান, যতদিন বাঁচবি মিথ্যা কথা বলবি না। আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দান করেছি, আমি আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ঈমানদারদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ তাআলা
ইলম দান করেছি, ওই ইলমের মাধ্যমে এত মর্যাদা দিয়েছি, ইলমের কারণে তাকে আমি আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কত মর্যাদা, কত বড় মর্যাদা রে ভাই! আল্লাহ তাআলা বড় একটি গুণ হলো ইলমের গুণ। আমার আল্লাহ তাআলার বড় গুণ হলো ইলমের গুণ। আর এই ইলম আল্লাহ যাদেরকে দান করবে তাদের মর্যাদাও আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে উঠায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন মর্যাদা দিবে রে ভাই! হাসরের ময়দানে আমার আল্লাহ আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের একটা মিম্বরের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আলেমের দল, আমি আল্লাহ তাআলা এই জন্য তোদেরকে ইলম দেই নাই, আমি আল্লাহ তাআলা তোদেরকে জাহান্নামের আসামি বানায়া দিব। আল্লাহ একটা চাদর দুনিয়ার মানুষের কাছ থেকে আলাদা করে দিবেন, দুনিয়ার মানুষ কেউ দেখবে না। আল্লাহ বলবেন, ও আলেমের দল, যদিও তোমার মধ্যে গুনাহ থাকতে পারে, দুনিয়ায় মানুষ হিসেবে তোমার গুনাহ হয়ে গেছে, তবে আমি আল্লাহ তাআলা কোরআনের যে ইলম আমি আল্লাহ দান করেছি, ওই ইলমের মাধ্যমে মর্যাদা বাড়ায় দিয়া আমি আল্লাহ তোদেরকে দিয়া দিলাম জান্নাত। ইলমে রায়া জাজো করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার যত বড় বড় আল্লাহওয়ালা বলো, এমন কোন আল্লাহওয়ালা নাই মাদ্রাসার পড়া পরে আলেম হয় নাই। মহিউস সুন্নাহ মাদ্রাসার মতো কোন একটা মাদ্রাসায় গিয়া পড়াশোনা করিয়া আলেম হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কত বড় বড় আল্লাহওয়ালা, যাকে বড় পীর, পীরানি পীর বলা হয়। এত বড় পীর কি স্কুল কলেজে পড়ে হয়েছে? কথা কন না কেন? এত বড় পীর কিভাবে হলো রে ভাই? আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো আবু সালেহ, আব্দুল কাদের জিলানীর মার নাম হলো উম্মুল খায়ের। এটা হলো ডাক নাম, আসল নাম হলো তার ফাতেমা। ও পর্দার অন্তরালের আম্মা জান, সন্তানকে সবাই আব্দুল কাদের জিলানী বানাইতে চায়। আমি চাই আমার সন্তানটা খাজা মুঈনুদ্দিনের মতো বড় আল্লাহওয়ালা হোক, আমার সন্তানটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো হোক, আমার সন্তানটা মুফতি আমিনী সাহেবের মতো, আমার সন্তানটা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো হোক। কিন্তু বান্দা, যদি সন্তানটাকে মানুষ বানাইতে চাও, তাহলে মা বাবা আগে তোমাকে ঠিক হওয়া লাগবে। আরো জোরে বলেন। নিম গাছ লাগাইয়া
দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছ থেকে তাবিজ আনিয়া গাছের মধ্যে লাগাইয়া যতই বান্দা দোয়া করো নিম গাছের ফলকে মিষ্টি করা সম্ভব। আরো জোরে বলেন। তাবিজ লাগানোর পরে দেখে তিতা যা ছিল এর চেয়ে আরো বেড়ে গেছে। মানুষ আশা করার পরে যখন সেটা পায় না দুঃখ বেশি লাগে। এরে আল্লাহর বান্দা, নিম গাছ থেকে যেমন মিষ্টি ফলের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে বান্দা আদর্শ মা বাবা ছাড়া আদর্শ সন্তান আশা করা যায় না। কে সে? আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানীর বাবা। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে তার সম্পর্ক একজন আর দুইজন না, তৎকালীন সময়ের 400 আল্লাহওয়ালার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ ঘরে গিয়া কয়েন, আরো আসতে বলেন। আরে একজনে মানতেই নারাজ। হেই পীর মুরিদি লাগে নাকি আবার? কথা কয় না কে? আহ, এত সহজ? এরি আল্লাহর গোলাম, ভালো করে শুনো। আব্দুল কাদের জিলানীর বাবা, জিলান শহরে তার বাড়ি, বাগদাদ 600 কিলোমিটার দূর। এত দূরে একজন আল্লাহওয়ালার সোহবত অর্জন করার জন্য তিনি রওনা। কিভাবে যাবেন? বর্তমান সময়ের এমন কারের ব্যবস্থা ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না, রেলগাড়ির ব্যবস্থা ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না, কোনো যানবাহন তেমন অত্যাধুনিক ছিল না। বন্ধু করেন, এরে আল্লাহর গোলাম, সাধারণ একটা উট আর ঘোড়ার পিছে অথবা হেঁটে হেঁটে সেখানে রওনা। 600 কিলোমিটার দূরে বাগদাদে এক আল্লাহওয়ালার সোহবত অর্জন করে। আল্লাহর বান্দা আবার যখন জিলান শহরে যাইতেছেন, এমন সময় আল্লাহর বান্দা তাকায় দেখেন নদীর পার দিয়ে আসতেছেন, আস্তে আস্তে অনেক ক্ষুধা লেগে গেছে। এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী তাকায় দেখে নদীর পারে সেব ফল, নদীর পার দিয়ে ভাসতে ভাসতে যাইতেছে। নদীর পারে নদী দিয়া ভাসতে ভাসতে যেই ফল যায়, ওটার মালিক থাকলেও তো সেটা মালিক ছাড়াই ফল। এটা খাইলে তেমন কোনো ধরপাকড়ের ব্যবস্থা নাই। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, বহু ক্ষুধার্ত অবস্থায় ফলটা খাইলে, প্রথমে তিনি কিছু পানি পান করলেন না। ক্ষুধার তাড়না পানি পান করলে সেই পানি পানে ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহর বান্দা ক্ষুধার তাড়নায় ফলটা যখন খেয়ে ফেলল, ফলটা খাওয়ার পর সাথে সাথে আল্লাহর বান্দার দিলের মধ্যে ঢুকে গেছে আল্লাহর ভয়। কার ফলটা খাইলাম? কে জানি মালিক, কোন গাছ, কার গাছ থেকে জানি ফলটা আসছে। কথা কন না কেন? এই ভয় আসেনি এখন আমাদের? আরো জোরে কন। বুড়ির বাড়ির থেকে বড়ই খাইয়া বুড়িরই কয়, বুড়ি মা একটু লবণ আনেন তো। লবণ আইন না বুড়ি দেহে হের গাছের বড়ই খায়। কয় তোরা লবণ আনতে কইছিস ভালো কথা, আমার গাছের বড়ই খাস, আবার আমারে দিয়ে লবণ আনাস। বাড়ির থেকে গাছের থেকে আম পেরা কয়, বই একটু নুন মুছাইন না, একটু আমদার একটু ভালো করে বানায় দিস। কথা কন না কেন? বাদাম কিনতে গিয়া এই ছোট্ট ঠোঙ্গা, কবাই 250 গ্রাম কত, এই কত কয়া এই ছোট্ট ঠোঙ্গার মধ্যে বেড়া পরে, দুইটা উড়ে একটা পরে। কথা কন না কেন? ঠিক না বেটা? দুইটা উড়ে একটা পরে। এই পড়তে পড়তে মাশাল্লাহ দিলে 50 গ্রাম খায়া লাগছে। ঠিক না বে? ঠিক। ভাই চনা বুট কয়
কয় টাকা? এটা কই তো 4-5টা মুখে মেরে দিছে। ঠিক না বেঠিক? কাটটা খাইলেন। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর বাবা দিলের ভিতরে আল্লাহর ভয়, কার জানে ফল, কোন মালিকের ফল আমি খেয়ে ফেললাম। মালিক যদি জানতে পারে, আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছেন, দুনিয়ার সবচেয়ে বড় মালিক কে? দুনিয়ার সবাই যদি অন্ধ হয়, আমার আল্লাহ তাআলা তো দেখে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ রওনা করেছেন। আবার তিনি ভাটির দিকে আসতেছিলেন, উজানের দিকে আবার রওনা করলেন, যে দিক দিয়া ফলটা আসার সম্ভাবনা। ঢাকা থেকে আসছে, নারায়ণগঞ্জ, কাশীপুর, বাংলা বাজার, আবার ওই ঢাকা যাওয়া রওনা শুরু করছে। বহু দূর পথ আল্লাহর বান্দা যেতে যেতে তাকায় দেখে 2টা গাছ, ওই গাছ থেকে মানুষ সেব ফল পারতেছে। আব্দুল কাদের জিলানীর বাবা বুঝতে পারলেন এখানে হয়তো মালিককে পাওয়া যাবে। আব্দুল কাদের জিলানীর বাবা বলে, ও আল্লাহর বান্দা, তোমরা জানো নাকি এই গাছের মালিক কে বলে? জানি তো। এই গাছের মালিকের নাম আব্দুল্লাহ সাবেরি, বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা। ওই যে তার বাড়ি দেখা যায়। আবু সালেহ দৌড়াইয়া বাড়ির দরজার সামনে গিয়া হাজির। দরজায় আওয়াজ করলো, কে তুমি? আমি একজন মুসাফির, জিলান শহরে আমার বাড়ি। আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার গাছের একটা ফল নদী দিয়া ভাসতেছিল, ওই ফলটা আমি খেয়ে ফেলেছি। ফলের দাবি ছাড়াইতে আপনার দরবারে আমি আসছি। আরো জোরে কম। স্বর্ণকার স্বর্ণ চিনে রে ভাই, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা চিনে, চোর চোর চিনে। আবু সালেহ আব্দুল কাদের জিলানীর বাবারে যখন আব্দুল্লাহ সাবিরি একটা নজর তাকায় দেখতে পেল, তাকায় দেখলো যে না, লোকটা তো আসলে সাধারণ কোনো মানুষ না। কারণ মানুষ তো এমনিতে আমার গাছের ফল অনবরত পেরে পেরে নিচ্ছে, কোনো অনুমতি নাই। আর যেই ফলটা পানিতে ভেসে যায়, ওর তো কোনো মালিক নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা বলি, ভাই না না, তোমারে মাফ করা যাবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত মাফ তোমার হবে না। কয় না, আমাকে মাফ করে দেন। কয় মাফ করতে পারি। আমাদের পরিবারে, আমাদের এই বংশে একটা শর্ত আছে, একটা নিয়ম আছে। কি নিয়ম? বলে নিয়ম হলো তোমার 10 বছর গোলামি করা লাগবে। গোলামি করতে রাজি আছি, তবে আমি এই গুনাহ, আমার যে অপরাধ, এই অপরাধের দায় সারায় আমি যাইতে চাই। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, हर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, निकमाश नकरह फरजिंदजा। আব্দুল কাদের জিলানীর বাবা রাজি হয়ে গেল। আল্লাহ ওনারা কাকে বলে একটু দেখেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহওয়ালা যারা আছে
আমার আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরটা কেঁপে ওঠে। দুনিয়ার কেউ যদিও না জানে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে, ও গোলাম, আমি রব তোর দিকে তাকাইছি, সব সময় তোর দিকে তাকাইয়া তুমি মনে করতেছো আমি আল্লাহ দেখি না। না না, আমি আল্লাহ সব সময় তোমার দিকে তাকায় আছি। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা 10 বছর পর্যন্ত তার দরবারে গোলাম হিসেবে থাকলো। 10 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাবারে এবার ডাক দিয়ে বলেন, একটা কাজ তোমার করা লাগবে। আর একটা কাজ আছে। বলে, কি কাজ? আমার একটা মেয়ে আছে, মেয়েটা অন্ধ, মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা কালো। এই 3 ধরনের তার সমস্যা আছে। মেয়েটা দেখতে কালো, মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা প্রতিবন্ধী হয়ে আছে, মেয়েটা বোবা, কথা বলতে পারে না। এমন মেয়েকে তোমার বিবাহ করা লাগবে, শর্ত। আব্দুল কাদের জিলানীর মধ্যে এত ভয়, কি মেয়ে বিয়ে করবে কোনো চিন্তা নাই, একটাই চিন্তা, তার গুনাহ মাফ হতে হবে। এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রাজি হয়ে গেলেন। বলেন, আমার কাছে মহারানা দেওয়ার মতো সামর্থ্য নাই, কি মহারানা আমি দিব? চিন্তা করা লাগবে না। আব্দুল কাদের জিলানীর বাবাকে বলে, তোমার চিন্তা করা লাগবে না, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। আব্দুল কাদের জিলানীর নানা সব কিছু ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পর আব্দুল কাদের জিলানীর বাবার বিবাহ হয়েছে। তৎকালীন সময়ে 40 জন বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে নিয়া। কয়জন? আরো জোরে বলেন। 40 জন আল্লাহওয়ালা তার বাবার বিবাহেতে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল বিবাহ হয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাবা এবার বাসর ঘরে যাবেন। বাসর ঘরে তিনি প্রবেশ করলেন। বাসর ঘরে প্রবেশ করার পর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ তাকায় দেখ, বলল, একজন কালো, একজন মেয়ে, কিন্তু আমি তো দেখি মনে হয় যেন আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে হাজির। এত সুন্দরী রমণী, ডাগর ডাগর চোখ বিশিষ্ট, এত সুন্দরী রমণী, অথচ আমার শ্বশুর বললেন কালো মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, কিন্তু না না, এমন তো দেখি না, মনে হয় আমি কোনো ভুল জায়গায় এসে পড়েছি। নজরটাকে নিচে নামায়া আব্দুল কাদের জিলানীর বাবা এবার আবার চলে গেলেন। বলে, শ্বশুর আব্বাজি, কোথায় আপনি পাঠাইলেন? আমি মনে হয় ভুল জায়গায় গিয়েছি। আপনি বললেন অন্ধ, আসলে আমি তো কোনো অন্ধ মেয়ে পাইলাম না, বরং এমন সৌন্দর্য চোখ, মনে হয় যেন জান্নাতের হুরদের চোখটা এমনই হয়ে থাকে। আর জোরে বলে, এত সুন্দরী রমণী, এত সুন্দর, এত সুন্দরী রমণী, আপনি বললেন প্রতিবন্ধী না। এবার আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়ে বলে, ও বাবা, এটা আর কিছুই না, এটা হলো তোমার নেক আমলের তোমার পুরস্কার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।
কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার আব্দুল্লাহ সাবিরি আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়ে বলে, ও বাবা, কেন আমি আমার কন্যাটাকে অন্ধ বলেছি? কারণ আমার এই কন্যা, আমার এই মেয়েটার নাম হলো উম্মুল খায়ের। উম্মুল খায়ের ফাতেমা আমার কন্যা। আমার এই মেয়েটাকে আমি এমন ভাবে লালন পালন করেছি, ওর এই দুই চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকায় না। আরো আস্তে কোন, যেই চোখ বেগানা নারীর দিকে তাকায় না, সেটা তো অন্ধ চোখ। অন্ধ চোখ দিয়া যেমন ভাবে দেখার সুযোগ নাই, চোখ থাকতেও যে বেগানা পুরুষের দিকে তাকায় না, মনে হয় যেন সেও অন্ধ হয়ে গেছে, মনে হয় যেন সে অন্ধ হয়ে গেছে। এজন্য আমার কন্যাটাকে আমি অন্ধ বলেছি। আমার কন্যাকে কেন প্রতিবন্ধী বলেছি জানো? কারণ আমার এই কন্যাটা কোনোদিন এই হাত দিয়া অন্যায় আচরণ করে নাই, পা দিয়া কোনো গুনার কাছে যায় নাই। আমার এই সন্তানটা কোনোদিন হাত পা নাড়ায় কোনো গুনার কাজে ব্যবহার করে নাই। প্রতিবন্ধী হইয়া মানুষেরা যেমন ঘরের মধ্যে পড়ে থাকে, কোথাও যাওয়ার কোনো উপায় নাই, ঠিক তেমনি ভাবে আমার কন্যাটা সুস্থ হওয়া সত্ত্বেও কোনো গুনার কাজে হাত পা ব্যবহার করে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়েটা প্রতিবন্ধী। এর যুবক, বিবাহ হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, 60-65 বছর একটা সন্তান হয় না। সন্তান দেন কি? আরো জোরে বলেন। মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর বাবার কাছে কয়, মাইয়া কি কম আসেনি দুনিয়াতে? মাইয়া কি? এবার এটার বাদ দিয়ে আর একটা বিয়া কর। আব্দুল কাদের জিলানীর বাবা, তিনি তো সাধারণ কোনো মানুষ না। আজকে তো শুধু এটা না, মেয়ে হইলেও তালাক দেয়া আছে না নাই? আরো আসতে বলেন। নারায়ণগঞ্জে নাই? এলাকার বদনাম করেন কেমনি? নারায়ণগঞ্জেও আছে। ইন্না লিল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল আব্দুল কাদের জিলানীর কাছে, তার বাবার কাছে ধোঁকা দিয়া যখন পারল না, দৌড়ায় গেল আব্দুল কাদের জিলানীর মার কাছে। গিয়া কয়, তোমার রূপ বাইয়া বাইয়া পড়ে, রূপ লাবণ্য কি কম আসেনি? এই বুড়ারে রাখছো কে? আছে না নাই? জোরে কোন। এমন ধোঁকা দিছে। আর ইন্ডিয়ান এই চ্যানেলগুলো পাইয়া এখন জামাই ছেড়ে পরকিয়াতে লিপ্ত মেয়েরা, কথা কন ঠিক না? আব্দুল কাদের জিলানীর মাকে ধোঁকা দিছে। আরে তোমার রূপ বেয়ে বেয়ে পড়ে, এই বুড়ার কাছে কেন পড়ে আছে? আব্দুল কাদের জিলানীর মা বুঝতে পেরেছেন এটা হলো মিস্টার ইবলিস। না না, ধোঁকায় পড়া যাবে না। রাতের বেলায় স্বামী আর স্ত্রী দুইজনই আল্লাহ তাআলার কাছে চাওয়া শুরু করলেন। কার কাছে চাইতে হয়? দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহর কাছে বলেছ, মালিক ও আল্লাহ, মারিয়ামকে যদি আল্লাহ বাবা ছাড়া তাকে একটা সন্তান দিতে পারো, আয় আল্লাহ জাকারিয়া নবীকে 120 বছরে ইয়াহয়া নামে একটা সন্তান দান করেছো। ইব্রাহিম নবী 100 বছর বয়স, আয় আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছো। আয় আল্লাহ একটা সন্তান দিয়া বুকটা আনন্দে ভরাইয়া দাও। আব্দুল কাদের জিলানীর মা বাবা
দুইজনে দোয়া করে ঘুমায় গেলেন। রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা স্বপ্ন যুগে হাজির। ফাতেমা ডাক দিয়াতে, ও উম্মুল খায়র, তুমি আমার বংশধর। হাসান হুসাইনের মাধ্যমে আব্দুল কাদের জিলানীর মার বংশ বনে যায় ফাতেমার সাথে। আল্লাহু আকবার। আজকে তো বংশ দেখে না, সুন্দর হলেই হবে, লাগবে টাকা পয়সা, লাগবে সৌন্দর্য, আর 2 দিন পরে কয় হুজুর বাইরে বাইরে লেগে গেছে। কথা কন না কেন? হুজুর কয়ে লাইছি তো 3 কথা, তো কেমনে কইছস? হুজুর রাগের মাথা কইছি। রাগের মাথায় বাড়ি দিলেন আমার মাথায়, মাথা তো ফাইটা গেছে। কথা কন না কেন? মা রাগের মাথায় তালাক দিছেন, তালাক তো হয়ে গেছে। কথা কন ঠিক না রে? আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর মা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, ও উম্মুল খায়র ফাতেমা, সুসংবাদ নাও, সুসংবাদ নাও, তুমি আমার বংশধর, চিন্তা করিও না, আল্লাহ তোমার গর্ভ থেকে জমানার ওলি মুজাদ্দেদ তোমার গর্ভ থেকে তৈরি করে দিবি। ওই রাতের বেলায় মিলনের ফলে আব্দুল কাদের জিলানী গর্ভে চলে আসলো। এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানীর বাবা বিদায় হয়ে গেলেন, ছোট্ট বাচ্চা রাখিয়া বিদায় হয়ে চলে গেলেন। কিন্তু মার মনে বড় আশা ছিল, বাবার মনে বড় আশা ছিল সন্তানটারে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। আব্দুল কাদের জিলানীর মা সন্তানটাকে নিয়ে গেল মাদ্রাসায়, মক্তব বিভাগে মহিউস সুন্নাহ মাদ্রাসার মতো মাদ্রাসা আনোয়ার সাহেব হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর আমার এই সন্তান, এই ছোট্ট সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। মাত্র 2-3 বছর বয়স, এই বয়সের বাচ্চা এখনো তো ঠিক মতো কথাই বলতে পারে না, ওরে কি মাদ্রাসায় ভর্তি করব? বলে ওকে মাদ্রাসায় রেখে দেন, মাদ্রাসায় রেখে দেন, হয়তো বা থাকতে থাকতে পড়ালেখা শিখে যাবে। ওর বাবার মনে বড় আশা, ওরে মাদ্রাসায় পড়াইবে, কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। হুজুর ওকে আপনি রেখে দেন। মা বারবার পিরাপিরি করার পর আব্দুল কাদের জিলানীকে রেখে দিল। রেখে দেওয়ার পর মা যখন চলে গেছে, এবার উস্তাদ জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। হুজুর চিন্তা করলেন ওকে দেখি 2-1টা শব্দ শিখানো যায় কিনা। এবার হুজুর পরে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আব্দুল কাদের জিলানী পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর হুজুরে বলে, হুজুর বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তেলাওয়াত করতে করতে মনে হয় যেন আব্দুল কাদের জিলানী উস্তাদ, আর তার উস্তাদ হয়ে গেছে ছাত্র। আর আসতে বলেন, উস্তাদ বলে আর লাগবে না, ছাত্র কয় না না শেষ হয় নাই, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, পড়তে পড়তে 18 পারা উস্তাদ কি শুনায় দিয়েছি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی নাইনো ওস্তাদ মাকে ডেকে বলল, মা তুমি আমার সাথে তিরস্কার করতেছো, তোমার সন্তানটা হাফেজ, তুমি করে মক্তবে পড়াইতে। মায় ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমি আমার সন্তানটাকে কোরআনের একটা হরফও আমি পড়াই নাই। আরো আসতে বলেন, হযরত আমার এই সন্তানটাকে কোরআনের একটা হরফ পড়াই নাই। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় পড়েছো? আব্দুল কাদের জিলানী কিছুই বলতে পারে না। এবার মাকে ডাক দিয়া বলে, মা বলো কি ব্যাপার, তোমার সন্তানটা কি করে এমন হয়ে গেল? এবার আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওয়ালি, আমার এই সন্তান গর্ভে আসার পর থেকে আমি এই সন্তানটাকে গর্ভে নিয়া কোনদিন আমি টিভি আর সিরিয়ালের দিকে আমি আমার চোখটাকে ফিরাই, বেগানা পুরুষের দিকে আমি তাকাই নাই। আমি আমার এই সন্তানটাকে গর্বে নিয়ে কোন ধরনের গুনার কাজে লিপ্ত হই নাই। আমি সব সময় আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকতাম, আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকতাম। ও যখন আমার দুধ পান করত, দুধ পান করতে করতে আমি কোরআনের এক পারা তিলাওয়াত করে ফেলতাম। এভাবে পড়তে পড়তে কোরআনের 18 পারা আমার মুখস্থ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী ওস্তাদ ডাক দিয়া বলে, মাগো তোমার এই সন্তান, যাও যাও সন্তানটাকে নিয়ে যাও, আল্লাহ কবুল করে ফেলেছেন, তোমার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে।